কায়রোতে? আচ্ছা, এটা হচ্ছে চীনের একটা রাষ্ট্রীয় সফর। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২০ জনের একটা টিম আমরা যাচ্ছি। সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫ জন এবং যুবদলের ৫ জন, টোটাল ২০ জন। আমাদের জার্নিটা আগামীকাল শুরু হবে দুপুর ১টায় আমাদের ফ্লাইট। ঢাকা থেকে আমরা প্রথম যাব গুয়াংজুতে। গুয়াংজু থেকে আমরা যাব চংচিং। চংচিংয়ে সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রোগ্রাম আছে, সেখানে শিক্ষার্থীদের সাথে আমাদের প্রোগ্রাম আছে। তারপর চংচিংয়ে আবার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা হাব আছে, সেখানে আমাদের একটা মিটিং আছে, প্লাস সেখানে ভিজিটিং আছে। এর বাইরে চংচিংয়ের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলোতে আমরা যাব। ৯ তারিখে চংচিং থেকে আমরা যাব সাংহাই। সাংহাইয়ে আমাদের ২টা মিটিং আছে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে বেশ কয়েকটা মিটিং আছে। তো সেগুলোতে আমাদের পারস্পরিক যেই বাইলিটারাল ডিসকাশন, সেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আমাদের যে কালচারাল অ্যান্ড একাডেমিক যে বিষয়গুলো, সেগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। এর বাইরে আমাদের যে স্টেট টু স্টেট যে রিলেশনশিপ, এবং সেই রিলেশনশিপে কীভাবে আমরা বোথ পার্টিস বেনিফিটেড হতে পারি, বোথ কান্ট্রিজ বেনিফিটেড হতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সার্বিক ডিসকাশন হবে। ভাই, কতজন যাচ্ছেন আপনারা? কি কারণে যাচ্ছেন জানাই তো? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তরুণ প্রতিনিধি দলে ২০ জন যাচ্ছি চীনে। তো আমরা এই চীন সফরে গুয়াংজু, সাংহাই, চংকিং সহ চীনের বিভিন্ন শহরে ঘুরব। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরুণ প্রতিনিধি হয়ে তাদের তরুণদেরকে সেখানে রিপ্রেজেন্ট করব। তার পাশাপাশি চীনের যে প্রযুক্তি খাত এবং তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, লোকাল লিডারদের সাথে আমাদের মত বিনিময়, বিভিন্নভাবে আমরা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করব, যেটা আমাদের বাংলাদেশের আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিদের পাশাপাশি সেই অভিজ্ঞতাকে দেশের কাজে লাগাবো। পাশাপাশি ভবিষ্যৎ রাজনীতিতে চীন একটা বড় ফ্যাক্টর, তাদের সাথে আমাদের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সে সম্পর্ক আরও বেশি সমৃদ্ধ করবে। আমরা নিজেরা যেমন সমৃদ্ধ হব, আমাদের ভবিষ্যৎ রাজনীতি আমাদের দলকে এবং দেশকে আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে আরও ভালো কিছু করতে পারবো।